বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পৃথিবীর সকল প্রকার জাদুকুফরি বাঞ্ছনা 10 মিনিটের মধ্যে সারা জীবনের জন্য দূর করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে। আল্লাহর দুশমনরা বিভিন্ন উপায়ে জাদুকুফরি করে থাকে। আবার জাদুকুফরির কারণে মানুষের বিভিন্ন প্রকার সমস্যা হতে পারে। এক কথায় পৃথিবীর সকল প্রকার জাদুকুফরি এমনকি পৃথিবীর সকল প্রকার বাঞ্ছনাকে দূর করার জন্য এই আমলটি যথেষ্ট ইনশাআল্লাহ। আমল করবেন তার 10 মিনিটের মধ্যেই আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। এই আমলটি কিন্তু সাধারণ কোনো আমল নয়। আপনারা হয়তোবা অনেক বড় বড় আলেমরাও রয়েছেন যারা এই নামটি জানেন না। পৃথিবী একজন জগৎ বিখ্যাত শায়েখ ছিলেন। ইনি যে কত বড় মাপের বুজুর্গ ছিলেন আপনারা চিন্তাও করতে পারবেন না। ইনি হচ্ছে আল কাদি জাদা আল হামদানি। ইনি যখনই কোনো মানুষ ভীষণভাবে জাদুকুফরি দ্বারা বাঞ্ছনা দ্বারা আক্রান্ত ব্যক্তিরা আসতেন তখন উনি সোজাসুজি ওনাদেরকে বলতেন যে আপনারা কিছু সময় অপেক্ষা করবেন। অপেক্ষা করতে বলতেন। তাদেরকে দেখেই যখন উনি বুঝে ফেলতেন যে ইনারা কঠিন থেকে কঠিনতম জাদুকুফরি দ্বারা আক্রান্ত তখন তিনি এই আমলটিকে দিতেন। তবে আরেকটি বিষয় বলে রাখি আপনাদেরকে, আপনাদের মাঝে খুব তাড়াতাড়ি এমন একটি আমল নিয়ে হাজির হব যেটি হচ্ছে পিছন থেকে যদি কোনো ব্যক্তির পিছন থেকে ওই কথাগুলো বলে যদি ফু দিতে পারেন 10 বার তাহলে পৃথিবীর এমন কোনো জাদুকুফরি নেই যা তার শরীরে থাকতে পারে। আপনারা পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যা আমাদের চ্যানেলে পাবেন পৃথিবীর কোথাও পাবেন না, এটি আমি আপনাদেরকে শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর আপনাদের সামনে যে লেখাগুলো আসতেছে প্রতিটি লেখাকে মনোযোগ সহকারে পড়বেন, তাহলেই এই আমল করে 10 মিনিটের মধ্যেই রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। এবং আমল করার আগে অবশ্যই আমার কাছ থেকে এজাজত নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টের মাধ্যমে এজাজত নিতে চান তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। যারা কথা বলার মাধ্যমে এজাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে এজাজত চান সেটি বলবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। এখন আমি আপনাদের মাঝে সেই আমলটিকে বর্ণনা করব। আপনারা এই আমলটি করার জন্য আমি একেবারে পবিত্র কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। একটু এদিক সেদিক হবে না। এই আমলটি করার জন্য শুরুতেই আপনারা যেটি করবেন বিসমিল্লাহির রহমানির রহিম লিখবেন। লিখার পরে সূরাতুল বাকারাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আপনারা একটু ধৈর্য ধরবেন। আমি সূরাতুল বাকারাত আপনাদের বেশ কয়েকটি পবিত্র কোরআনের আয়াত দেখাবো। আপনারা যারা আরবি লিখতে পারেন না তারা অবশ্যই কোনো আলেম ব্যক্তির সাহায্য নেবেন। আর এই আমলের কি তাৎপর্য আল্লাহ তাআলা লুকিয়ে রেখেছেন নিজেরাই নিজের চোখে দেখবেন ইনশাআল্লাহ। এটি কিন্তু সাধারণ কোনো আমল নয়। আমি আপনাদের আগেই বলেছি ইনি হচ্ছেন জগৎ বিখ্যাত একজন শায়েখ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন ইনি। আপনাদেরকে হচ্ছে এই যে এখান থেকে কয়লা মৌসা থেকে শুরু করবেন, অর্থাৎ 54 নাম্বার এই যে কয়লা মৌসা থেকে শুরু করে আপনারা হচ্ছে এই 54 নাম্বার আয়াত সম্পূর্ণ লিখবেন। প্রথমে কিন্তু আগেই বলেছি বিসমিল্লাহির রহমানির রহিম লিখার পরে কয়লা মৌসা লিখবেন। এরপরে আপনারা সূরাতুল আল ইমরানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আপনারা দয়া করে একটু অপেক্ষা করবেন। আমি আপনাদেরকে পবিত্র কোরআনের আয়াতগুলো দেখিয়ে দিচ্ছি। জীবনে যারা পৃথিবীর সকল জায়গায় ঘুরেছেন কেউ যাদের জাদুকুফরি নষ্ট করতে পারেননি তাদেরকে বলবো পৃথিবীতে যা কেউ পারেনি নিজেরাই করে দেখেন। একবার করে দেখবেন, সাথে সাথে রেজাল্ট পাবেন, এতে বিন্দু পরিমাণের সন্দেহ নেই। শুধু ধৈর্য ধরে আমলটি আপনাদেরকে দেখতে হবে যে আমি কি বলছি আপনাদেরকে, কারণ কত চমৎকার আমল আপনাদের মাঝেই দেখেন। 102 নাম্বার আয়াত আপনাদেরকে সূরাতুল আল ইমরানের এই যে আল্লাহু হাক্কা এখান থেকে শুরু করবেন। এই যে মুসলিমুন এই পর্যন্ত, মুসলিমুন পর্যন্ত আল্লাহ থেকে ওই আয়াতের পরে এখান থেকে শুরু করে এই পর্যন্ত
এরপরে আপনাদের সূরাতুল আরাফে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। একটু দয়া করে ধৈর্য ধরবেন। কত চমৎকার জিনিস আপনাদের মাঝে বর্ণনা করব। যারা আমল করবেন তারাই বুঝতে পারবেন যে কত চমৎকার জিনিস আল্লাহ তাআলা আপনাদেরকে পাইয়ে দিল। আপনারা যেটি করবেন, সূরাতুল আরাফের প্রথমেই হচ্ছে ১৯ নাম্বার আয়াত এবং ২০ নাম্বার আয়াত। আপনারা একটু দয়া করে অপেক্ষা করবেন। এই যে এখান থেকে দেখেন, এই যে ১৯ নাম্বার আয়াত এবং এই ২০ নাম্বার আয়াত, আপনারা হচ্ছে সূরাতুল আল ইমরানের ওই আয়াত লিখার পরে সূরাতুল আরাফের ১৯ নাম্বার এবং ২০ নাম্বার আয়াত লিখবেন। এরপরে কিন্তু আপনাদেরকে ১৮ নাম্বার আয়াত লিখতে হবে। এই যে এখান থেকে আগে ১৯ নাম্বার এবং ২০ নাম্বার, তারপরে ১৮ নাম্বার আয়াত। এরপরে আপনাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে, একটু ধৈর্য ধরেন, আমি পুরোপুরি আপনাদেরকে দেখিয়ে দেবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে এরপরে গিয়ে ১৩৭ নাম্বার আয়াতের এই যে এখান থেকে শুরু করবেন। এই যে ওয়া দাম মার না, এই যে এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত আপনারা হচ্ছে লিখবেন। লিখার পরে আপনাদেরকে যেটি করতে হবে, শেষে হচ্ছে আপনাদের এরপরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সূরাতুল আল ইমরানের আরেকটি আয়াতে, একটু শেষ আয়াত এটি, একটু ধৈর্য ধরবেন আপনারা, কারণ অনেক চমৎকার জিনিস আপনাদেরকে হচ্ছে দেখিয়ে দিচ্ছি। একটু দয়া করে আপনারা ধৈর্য ধরুন। সূরাতুল আল ইমরানের ৫৪ নম্বর আয়াত, এই যেখান থেকে শুরু করে এই পর্যন্ত। যখন লিখা শেষ হয়ে যাবে তখন আপনি শেষে লিখবেন ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে আপনাদের হবে, সেটি হচ্ছে আপনারা সূরাতুল বাকারার যখন ৫৪ নাম্বার আয়াতটি লিখবেন, এরপরে আল ইমরানের যে ১০২ নাম্বার আয়াত আপনারা লিখবেন, তার আগে অবে হাক্কি এটি লিখতে হবে। আপনারা হচ্ছে বুঝতে পেরেছেন কিনা? প্রয়োজন আপনাদের প্রশ্ন থাকলে আমাকে করবেন অবশ্যই। আপনারা এভাবে যখন লেখা শেষ হয়ে যাবে, এই লেখাটিকে যে কোনো পানি দ্বারা আপনারা ভিজিয়ে লেখাগুলো উঠে গেলে ওই ব্যক্তিকে খাওয়াই দিবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই ব্যক্তি ১০ মিনিটের মধ্যে সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। এতে বিন্দু পরিমাণও সন্দেহ নেই। আপনার এই চ্যানেলের মাধ্যমে পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাবেন, এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ah